দিদির সঙ্গে কারা আজ নিজেও কি সেটা পরখ করে নিতে চাইলেন তিনি? ভোটে ভরাডুবির পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কোনো কর্মসূচি ছিল। দলের বিপর্যয় এখনো স্বাভাবিকভাবেই হজম হয়নি, মাঝে মধ্যেই একটা ওই বলে না চোঁয়া ঢেকুর তেমনটা উঠছে, খুবই স্বাভাবিক সেটা। হারানো হয়েছে। আজ কালীঘাটের বাড়ি থেকে বাইরে বেরিয়ে কি টের পেলেন তিনি? তিনি কি এমনটা ফিল করলেন, টের পেলেন যে জনসমর্থন খুব একটা পাশে নেই? আর ছবিটা দেখেছেন আপনারা ওয়াই চ্যানেলে, আজকে ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় কি একটু হলেও অবাক করেনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ওই যে ব্র্যান্ড ভ্যালু বলে সেটা যে ছিল নেতাদের দুর্নীতি কাটমানিতে, সেটা আজ অনেকটাই মূল্যহীন হয়ে যায়নি কি? না হলে ভাবুন তো, যাকে ঘিরে এত এত মানুষ থাকতো তার চারপাশে আজ গুটি কয়েক লোক, হাতে গোনা যাচ্ছে। পাড়া স্ট্রিট কর্নারেও এর থেকে বেশি লোক হয়। খুব স্বাভাবিকভাবেই এটা দুশ্চিন্তা তার জন্য। জননেত্রী কি জনসম্মোহনী যে ইমেজটা থাকে, সেই সম্মোহনী ক্ষমতাটা এক প্রকার হারিয়ে ফেলেছেন? সেই সম্মোহন কি আজ আর কাজ করছে না? আজকে ছবিটা সে প্রশ্নগুলো সামনে আনছে। এবার শুধু যে মেরুকরণের ভোট হয়নি, তীব্র মমতা বিরোধী ভোটও যে এবার ইভিএমে পড়েছে, মানুষ বিরক্ত হয়েছেন। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডাক তার সমর্থকরাও আজ বোধ হয় আর শুনছেন না, যে কারণে ওই জনসম্মোহনী যে ইমেজটা, সেই সম্মোহনী ইমেজ আজ বোধ হয় ইমেজে দেখতে পাওয়া গেল না, ছবিতে দেখতে পাওয়া গেল না। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন। পুলিশের গায়ে বা প্রেসের গায়ে হাত দেবেন না। বিজেপি ভেতর থেকে লোক ঢুকিয়ে দিয়েছে সাংবাদিকের নাম করে। সব সাংবাদিক খারাপ নয়, এটা মাথায় রাখবেন। করবে বিজেপি আর অ্যারেস্ট করবে আপনাদের, এটাই ওদের প্ল্যান। শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম চলছে এবং চলবে। আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আরো করুণ অবস্থায়। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাবো না। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। लड़ेंगे नहीं तो मरेंगे, अगर जिएंगे तो लड़ेंगे, और जिएंगे तो बीजेपी को हटाते ही जाएंगे। একাই 100। আমি রাস্তায় বেরোলে আমার সাথে 4 জন থাকলেই হবে। ওই যে বলছিলাম জনসম্মোহনী ইমেজ, সেটা কোথায়? এটাও কি নেত্রীর হতাশার কথা? বাস্তবের আঁচ পেয়ে কি তিনি বললেন যে আমি রাস্তায় বেরোলে 4 জন থাকলেই হবে? বিধায়কদের মধ্যে আজ ওয়াই চ্যানেলে কজন ছিলেন? হাতে গুনে 8 জন বিধায়ক। আমি নাম বলে দিচ্ছি: অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, কুণাল ঘোষ। 80 জনের মধ্যে 78 জন, তার কারণ 2 জনকে বহিষ্কার করা হয়েছে আপনারা জানেন। 78 জনের মধ্যে এলেন কজন? 8 জন। 70 জন দিলীপ মণ্ডল, তিনি জেলে। বাকি 69 জন কোথায়? ওয়াই চ্যানেলে সুপ্রিমোর পাশে কেন তাদের দেখা গেল না? তাহলে কি তারা কোট আনকোট বিদ্রোহীদের দলে ভিড়েছেন? দেখুন আজ ওয়াই চ্যানেলে কতটা ভিড় হলো, মনে হয় না তা নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরও ছিল। তার থেকে অনেক বেশি, অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতজন বিধায়ক অ্যাট লাস্ট থাকছেন, কতজন সাংসদ অ্যাট লাস্ট থাকছেন। বসিরহাটের সাংসদ হাজী নুরুলকে বাদ দিলে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের 40 জন সাংসদ রয়েছেন, হিসেব তাই বলছে। আজ কতজন ছিলেন 40 জনের মধ্যে? 5 জন। নাম বলি: ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সামিরুল ইসলাম, দোলা সেন এবং মালা রায়। 5 জন। বাকিরা কোথায়? বাকিরা যেমন স্পেসিফিক্যালি যদি বলি, সায়নী ঘোষ কোথায়? রচনা বন্দ্যোপাধ্যায় কোথায়? শতাব্দী রায় কোথায়? মহুয়া মৈত্র কোথায়? জুন মালিয়া কোথায়? পার্থ ভৌমিক, তিনি কোথায়? ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, কেউ নেই।
মুর্শিদাবাদের আবু তাহের খান কোথায়? এই আবু তাহেরের কথা বলতে গিয়ে তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা বলতে হচ্ছে, তার কারণ উনি এখনো আত্মবিশ্বাসী যে সংখ্যালঘু বিধায়ক সাংসদরা কেউ ছেড়ে যাবেন না। এই ধারণাটা শীঘ্রই কি ভুল বলে প্রমাণিত হবে? দেখুন, পরিস্থিতি এই প্রশ্নগুলো তুলছে, আমরা জাস্ট উচ্চারণ করছি। দলের মধ্যে হয়তো গণতন্ত্র নেই বলে মাত্র 12 জন এসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ সেই দলের কোট আনকোট, যে তারা যেন অসুস্থ আসেন। শুনেছিলাম, ফোনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিসব চলছে? পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। দেখুন, এটা মানতেই হবে যে আজ শক্তির পরীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। না আসা বিধায়ক সাংসদ তাদের পাল্লাই ভারী। কিছুক্ষণ আগে বললাম আপনাদের, বিজেপি আজ কটাক্ষ করে কি বলেছে জানেন? বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল 3 ব্যানার্জির পার্টিতে এসে ঠেকবে। তৃতীয় জনকে, মানে 2 ব্যানার্জি বুঝতেই পারছেন, থার্ড ওয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি। ফোর্থ মে আগে দিদি হচ্ছে ভগবান, আর ফোর্থ মে পর দিদি হচ্ছে শয়তান। বাহ ভাই বাহ, বেশ খেলা খেলছো। যদি হিম্মত থাকে, বাপের বেটা হন আর যত বড় হুইসেল ব্লোয়ার হন না কেন, হিম্মত থাকে রিজাইন করে 6 মাসের মধ্যে ওখানে জিতে এসে দেখান যে আপনি সত্যিকারের এক বাপের বেটা। শুনলেন? এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কারা কারা ছিলেন সেটা একটু বলি। চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, তন্ময় ঘোষ ছিলেন, স্বপন সমাদ্দার, বৈশ্যানর চট্টোপাধ্যায়রা ছিলেন, অখিলগিরিও এসেছিলেন। কিন্তু স্নেহের কেষ্টমণ্ডলের দেখা নেই। তৃণমূলের লোকজনই বলছেন যে কেষ্ট এখন পার্টি অফিসেও নাকি যাচ্ছেন না। সিকিউরিটি তুলে নিতেই নাকি বাঘ থেকে একেবারে বিড়াল হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। চেনামুখের আরও একজন ছিলেন ইন্দ্রনীল সেন, যে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নালিশ নিয়ে আজই মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়েছিলেন দুজন শিল্পী। ইন্দ্রনীলের সিন্ডিকেট বাহিনীর বিরুদ্ধে তারা অভিযোগ করে এসেছেন। আমরা দীর্ঘ কেউ 12 বছর, কেউ 15 বছর ব্যান ছিলাম, যেহেতু আমরা ভয়েসটাকে রেজ করেছিলাম ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। আমাদের 15 বছর আমরা গান গাইতে পারিনি, মঞ্চ পাইনি, এবং মানুষের অবসাদেও অনেক শিল্পী রয়েছেন, তাদের হয়ে তাদের পাশে থেকে আমরা বার্তাটা দিতে এসেছিলাম। এটা শুধু ইন্দ্রনীল বাবু কেন, খোঁজ করুন, বাকি অনেকেই করেছে, যারা আজকে অনেকেই মুখ মুছে ফেলতে চাইছেন। যারা এই ধরনের করেছে ইন্দ্রনীল সেন এবং তার সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে মানে পুরোপুরিভাবে বিচার হবে এবং তারা অবশ্যই শাস্তি পাবে। আরও একজনের কথা বলবো, হাওড়ার বালিতে নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী, তিনিও আজ গিয়েছিলেন জনতার দরবারে। চারপাশের এই যে টুকরো টুকরো ছবিগুলো, এই টুকরো টুকরো ছবিগুলোতেই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। তৃণমূলে এখন ইস্তফার লাইন পড়ে গিয়েছে। আজ কলকাতা পৌরসভার মেয়র পরিষদ তারক সিংহ ইস্তফা দিলেন। তার নিশানাও কিন্তু তৃণমূল সুপ্রিমো। অভিষেক একটা গল্প ছেড়েছেন আপনারা। অভিষেককে বানালোটা কে? অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। তাকে কোনোদিন শুনেছেন যে তাকে ভালো করে বোঝাতে? কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইন ও নকল করে জমা দেওয়া হচ্ছে। সেই মিটিংয়ে তো উনি নিজেও ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন তো অভিষেককে বলতে পারতেন। বাড়ির যারা গার্জিয়ান আছে তাদেরও উচিত বাড়ির ছেলে টেলেকে সৎভাবে বোঝানো। हैंडराइटिंग उसका है कि नहीं है, फॉरेंसिक टेस्ट करा लो। वो हैंडराइटिंग में कोई बोल्ड अक्षर में लिखा, कोई स्मॉल अक्षर में लिखा। ये तो जस्ट whether they were present or not, whether they handed over this to party or not. কি লাভ হলো এই কাজ করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের নীতির কথা না বলে আজ বিরোধী দলে আছেন, হুইসেল ব্লোয়ার বলছেন। আসলে নয়, আপনি শুভেন্দু অধিকারীর দালালি করতে চাইছেন, তাই জন্য। নেতৃত্বের পরিবর্তন না হলে যে জায়গায় আমরা গিয়েছি
এখানে আমাদের সিম্বল নিয়ে নির্বাচন করলে আমাদের কেউ জিতে আসবে না। ভারত ব্যক্তিগতভাবে মনে করছে যে কাজ করার জায়গা নেই, তাই ছেড়েছে। কিন্তু এটা আমরা সামগ্রিকভাবে যদি আমাদের কোনো সিদ্ধান্ত হয়, এটা সামগ্রিকভাবে নেওয়াই উচিত ছিল। দলের এই বিদ্রোহ, রক্তক্ষরণ এসব সামাল দিতে গিয়ে কুণাল ঘোষ আজ নিজেই অসুস্থ হয়ে পড়েন। দুর্দিনের সৈনিককে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় হাওয়া করে সুস্থ করার চেষ্টা করেন। মুখোপাধ্য তাহলে কি হাল ছেড়ে দিলেন? पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को नकार दिया है। एक्सेप्टेड, टेस्टेड एंड रिजेक्टेड। द गेम इज ओवर। সময়, বুঝলেন, সময় এমন একটা জিনিস অনেক কিছুকে এই আতশ কাচের মতো বড় করে দেয়। পরিস্থিতি এ বঙ্গের ভোট পরবর্তী তাই, বিশেষ করে তৃণমূল নামক দলের ক্ষেত্রে। তৃণমূলের কি গেম ওভার? কেন গেম ওভার শব্দটা আমি ব্যবহার করলাম বলছি আপনাদের। হাওয়া বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনিও কি তড়িঘড়ি ওই জার্সি বদলের চেষ্টা করছেন, রাজনৈতিক রং বদলের কথা বলছেন? তার কারণ স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি ময়দানের মানুষ, যদিও তাকে বাবুন বন্দ্যোপাধ্যায় বলে চেনেন, আপনারা দেখছেন তার ছবি। তিনি আজ কি বলেছেন জানেন? তিনি আজ বলেছেন যে অরূপের সঙ্গে বনিবনা তার নাকি হতো না, নিশীথের সঙ্গে তিনি কাজ করতে চান। ময়দানে টিকে থাকতে বাবুনের ক্রীড়াপ্রেমী ফর্মুলা এক্ষেত্রে অনেকেই একটু কটাক্ষ করে বলছেন, কিন্তু কি করা যাবে, পরিস্থিতি, সময় সবকিছু একসাথে এসে পড়লে আর কি করা যাবে। TV9 বাংলায় মুখ খুলে শিবির বদলের ইঙ্গিত করেছেন তিনি। ফলে বাবুন বন্দ্যোপাধ্যায়ের মতন অনেকেই এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, যেটাকে বলা হয় স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এগুলো, এই উচ্চারণগুলো এই পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে নিজেদেরকে অন্যভাবে একটু তুলে ধরাও বোধ হয় স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের একটা অন্যরকম রূপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ক্রীড়া সংগঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অনেকটাই কোণঠাসা ছিলেন। আপনারা অনেকেই জানেন যারা একটু ইন ডিটেল খবরাখবর রাখেন বা নিয়মিত TV9 বাংলা ফলো করেন। তুমুল জল্পনা সেটা নিয়ে ছিল, কিন্তু বাবুন ব্যানার্জি এখন কি ফলো করছেন, কোন লাইন বা রুল ফলো করছেন সেটা তো সময় বলবে। তবে পরিবর্তনের পর বক্সিং এবং হ্যান্ডবল সংগঠন থেকে আগেই তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন যে তিনি প্রাক্তন যিনি ক্রীড়ামন্ত্রী মানে অরূপ বিশ্বাসের সময় তার কাজ করতে বেশ কিছু অসুবিধা হতো বলে তিনি এই সময় দাঁড়িয়ে তার এই বক্তব্য পেশ করছেন। পাশাপাশি তিনি নিশীথ প্রামাণিকের নামটাও উল্লেখ করে রাখছেন, রেখে বলছেন তার সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। ফলে এই সময় বাবুন ব্যানার্জির এই মন্তব্য, এই বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি বদলের পরবর্তীকালীন পরিস্থিতি ক্ষেত্রে যথেষ্টই ওই গেম ওভারের পরবর্তী তার অবস্থান না পাল্টি না কি সেসব সময় বলবে। আপাতত তার বক্তব্যটাই আপনাদের শোনাই। আমি যে ক্রীড়ামন্ত্রী থাকে আমি সেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কাজ করি। এবং আমি জানেন ক্রীড়ামন্ত্রী হিসেবে সুভাষ চক্রবর্তী থাকাকালীন আমি সুভাষ চক্রবর্তীর সঙ্গে ঘরে গিয়ে সম্পর্ক বহন করেছি, মদন মিত্রর সঙ্গে করেছি, কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গে করতে পারিনি, কারণ আমাকে কোনোদিন অরূপ বিশ্বাস সেই ভালো চোখে দেখেনি এবং আমার কর্মকাণ্ডে কোনোদিন আমাকে সাপোর্ট করেনি। 100% নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলেছি, উনি ক্রীড়ামন্ত্রী হিসাবে যে আশ্বাস দিয়েছেন ওই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমি থেকে আমি ওনার সঙ্গেও কাজ করব। আমি 13 সাল থেকে কথা, আজকে থেকে না, 13 থেকে আজকে 26 সাল পর্যন্ত, এটা অনেকে জানে না, আমি ভিতর থেকে কষ্টে কাউকে বলতে পারিনি। 13 সাল থেকে আমি কোনটা রাজনীতির রঙের চেয়ে বড় কথা হচ্ছে পোস্ট রাজনীতিতে আমি কোনো রাজনীতি করি না, আমি পোস্ট রাজনীতিতে বিশ্বাস করি। কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, এদের যোগ্যতা নেই, কালীঘাটের মন্দিরের বাইরে ভিক্ষে করে, কপাল গুনে পিসির ভাই হয়েছিল বলে আজকে এরা কোটি কোটি টাকা রোজগার করেছে। আসলে সবই হচ্ছে খেলা। ও ভেবেছে এতদিন তৃণমূলের খেয়েছি, এবার বিজেপির থেকে খাবো, ওটা আর হবে না ঘোষণা। তৃণমূল বলে আর কিছু নেই, তৃণমূল শেষ হয়ে গেছে, ওরা ওদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া করবে। তৃণমূল দলটা আর নেই, তৃণমূল দলটা শুধু নামটাই তৃণমূল আছে, আর কিছু নেই এর মধ্যে।